আসসালামু আলাইকুম। আজকে বানাবো ঘরে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে তারকা ডালের রেসিপি। তার জন্য প্রথমেই আমি এই ডালগুলিকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা হয় আরও ভালো হয়, কিন্তু আমার হাতে সময় কম ছিল তাই আমি কম সময় ভিজিয়ে রেখেছি এবং খুব ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। এবং এরপরে আমি প্রেসার কুকারে লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দুটো এলাচ, দারচিনি। আর দারচিনিটা দেওয়ার সময় আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, তাই ওটা ক্যামেরায় আনা হয়নি। এরপরে আমি 5-6টা সিটি দিয়ে নেব। যদি আপনাদের ডালটি রাত্রে ভেজানো থাকে তাহলে আপনারা কম সিটি দিতে পারেন। আমার ডালটি ভেজানো কম সময় ধরে ভেজানো ছিল, তাই আমি 6-7টা সিটি দিয়ে নিয়েছি। দেখুন, এরপর আমার ডালটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং অন্য একটি কড়াইয়ে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি। এখানে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি টমেটো, ধনেপাতা, রসুন, আদা এবং পেঁয়াজ। একে একে আমি দিয়ে দেব গরম তেলের মধ্যে রসুন কুচি। তারপরে একটু লাল লাল করে ভেজে নেব, 2 মিনিট মতো ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। তারপরে একে একে আমি দেব আদা কুচি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা দিয়েও আমি 2 মিনিট এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। দেখবেন একটু লাল লাল হয়ে আসবে। তারপরে আমি এখানে অ্যাড করব গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরও আমি একটু নাড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 2 মিনিট একটু কুক করে নেব। তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি আমি একটু ক্রাশ করা পেঁয়াজ কুচি দিয়েছি এবং একটু নর্মাল পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে একটু টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং এটাকেও আমি খুব ভালোভাবে কুক করে নেব। 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারকা ডালের সাথে আমার এই মশলার প্যাকেটটি দিয়েছিল, আমি বেশ খানিকটা তারকার মশলা এখানে দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার ফিরে এসেছি এবং এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে এবার 2টো ডিম দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখবেন যখন একটু তেলটা ছেড়ে এসেছে তখন দিয়ে দেবেন ডিম। 2টো ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা যতগুলো খুশি ডিম দিতে পারেন। আমি এই ডিমটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তারপরে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং তারপরে আমি ডালটা দিয়ে দেব। সিদ্ধ হওয়া ডালটা আমি দিয়ে দেবো এতে। দিয়ে দেখছেন আমার ডালটা শুকনো শুকনো হয়ে গেছে, যার জন্য আমি এক্সট্রা জল এখানে অ্যাড করব। ভিডিওর মাঝখানে বলে দিই, আমি চ্যানেলে নতুন। আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। আর লাইক কমেন্ট করবেন কেমন রেসিপি আপনারা দেখতে চান, কোন রেসিপি আপনারা পছন্দ করছেন। তারপর অন্য একটি পাত্রে ঘি নিলেও হবে। আর আমি এখানে ঘি আমার শেষ হয়ে গিয়েছিল বলে আমি সরষের তেল একটু দিয়েছি, সাদা তেল একটু দিয়েছি এবং তাতে রসুন কুচি আর লঙ্কার গুঁড়ো দিয়ে গরম করে নিয়ে তেলটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তাহলেই আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে। যখন আমি এই তেলটা দিয়েছি তখন কিন্তু আমার গ্যাসের ফ্লেম অফ ছিল। দেখুন আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর ঘ্রাণ এসেছিলো, খেতেও খুব